বাঙালি মানেই তো তৃপ্তি করে খাওয়া দাওয়া। আজকের দুপুরের ঘরোয়া মেনু। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আমি সকাল সকাল দেখো এখানে রুটি পরোটা বানিয়ে নিয়েছি। সকালের জন্য রুটি পরোটা এটাই বেশি চলে, অনেকে ভাত খেয়ে থাকে। আমি কিন্তু রুটি পরোটা বানিয়ে সকালে নাস্তা করে আসলাম দুপুরে রান্না করতে। হঠাৎ করে শুনেছিলাম যে আজকে মেহমান আসবে, তার জন্য কিন্তু রান্না করতেছিলাম। এখানে আমি পাবদা মাছ রান্না করব আর গরুর মাংস রান্না করব, তাই দুই চুলাতেই বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো আমি গরুর মাংসের মশলা কষিয়ে মাংসগুলো এক চুলাতে বসিয়ে দিলাম। এক চুলাতে বসিয়ে আর এক চুলাতে মাছ কষিয়ে নিব। মাছ ভেজে নিয়েছি, এখন মশলা কষিয়ে তা এখানে মাছটাও বসিয়ে দিব। হঠাৎ করে শুনেছিলাম আমার বোন আসবে, বোনের জন্যই রান্না বান্না করতেছি। আর এখানে রান্না বান্না দুই চুলাতে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো। এখানে গরুর মাংসগুলো মাঝে মাঝে নাড়াচাড়া করি, আবার দেখা যায় এখানে মাছের তরকারিটাও বসিয়ে দিব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে যাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি সবার বাসায় গিয়ে ভালোবাসা দিয়ে আসব। এখানে দেখো আমি কিন্তু পটল রান্না করব, পটল দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব। পটলগুলো ভালোভাবে কষিয়ে নিতেছি, ভালোভাবে কষালে কিন্তু খেতে দারুণ হয়, একটু মজারও হয়। এখানে পটল কষিয়ে তারপর এখানে পানি দিয়ে দিব। আর এই দেখো আমার কিন্তু পানি দেওয়া শেষ, এখন ঝোল দিয়ে একটু কিছু সময় কষাবো। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবা প্লিজ বন্ধুরা, তোমাদের একটা লাইকে আমরা অনেকটাই উৎসাহ পাই, অনেকটাই আনন্দ পাই একটা লাইকের জন্য। তাহলে তো কোনো হাত ব্যথা করবে না, তাই একটা লাইক করে দিও। এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম পটলের ওপরে, এখানে একটু দিয়ে তারপরে আর কি এখানে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব। আমার তরকারি প্রায় শেষ, গরুর মাংসটা আর কিছু সময় রান্না করব। আমার মাছের তরকারি প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি রান্না থেকে নামিয়ে এখন আমি এখানে পোলাও বসিয়ে দেব। পোলাও বসানোর জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করে একটু পেঁয়াজ বেরেস্তা করে আদা রসুন বাটা দিয়েছি যাতে একটু ভেজে আর অনেকটা ছিটে ওঠে, তার জন্য কিন্তু আমি দেখো এখানে চাল দিয়ে দিয়েছি। চাল ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর বাচ্চারা একটু পোলাও খেতে পছন্দ করে, তার জন্য এখানে পোলাওটা রান্না করব। যেহেতু গরুর মাংস রান্না করছি, গরুর মাংস পোলাও মাছ রান্না অলরেডি হয়ে গিয়েছে। আর চলো তোমাদের মাঝে সেটাই শেয়ার করব। একটা কথা কি জানো, আমি কিছু কথা শেয়ার করি, রান্না করি আর তোমাদের বলি। কিছু কিছু মানুষ আছে নতুন অবস্থায় অনেক বড় হতে চায়, অনেক বড় কিন্তু হওয়া যায় না। কিন্তু এই একটা ভিডিও করতে 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 আমাদের অনেকটা সময় লেগে যায়, তাই আমরা অনেকগুলো ভিডিও করি, প্রায় প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করি। তোমরা যদি একটা লাইক না করো তাহলে আমরা অনেকটা ভেঙে পড়বো, তাই তোমরা লাইক করে দিও। এখানে আমি গরুর মাংস রান্না করতেছি, আবার এই দেখো ভালোভাবে আরও আলু দিয়ে কষিয়ে নিতেছি, একটু আলু দিয়ে দিলাম। আর তোমরা নতুন নতুন অবস্থায় কিন্তু কোনো কিছুই করতে পারবে না, তাই তোমরা নতুন নতুন অবস্থায় ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে। এখানে আমি দেখো আমি জিরার ফাঁকি দিয়ে দিতেছি, জিরার আমার তরকারি হয়ে গিয়েছে, এখন জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিব। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর তরকারি ভাত মাছ আর পোলাও রান্না প্রায় আমার হয়ে গিয়েছে। আমার রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই। আর এখানে দেখো আমি রান্না করতেছি আর তোমাদের মাঝে অনেক কথাই বললাম। যদি আমার কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর এই দেখো আমার আজকে দুপুরের আয়োজন, সব আয়োজন কেমন হয়েছে অবশ্যই জানাবে। দুপুর মানেই চায়ের তো পরে, আজকে কিন্তু লোভনীয় খাবারের আয়োজন হাতছাড়া করা যাবে না। আর বাঙালি মানেই তো তৃপ্তি করে খাওয়া দাওয়া। আজকের দুপুরে ঘরোয়া মেনু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই, আগামী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।